নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। কলকাতা বিমানবন্দর সহ ভারতের সমস্ত বিমানবন্দরে হাই অ্যালার্ট সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এই সতর্কতা জারি করেছে। সন্ত্রাসী হামলার কথা মাথায় রেখে এই সতর্কতা জারি করা হয়েছে। স্বাধীনতার আগে বা পরে এটা ঘটতে পারে এবং কলকাতার যে পূজা সেটাও এই সন্ত্রাসী হামলার টার্গেট। এজন্যেই কলকাতার যে এই সর্বোচ্চ সতর্কতা সেটা 22শে সেপ্টেম্বর থেকে আরও এক্সটেন্ড করে 2রা অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু কেন এই সতর্কতা? দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন 22শে এপ্রিল পেহেলগাম অ্যাটাক হয়েছিল জম্মু কাশ্মীরের। ঠিক তার 4 দিন আগে 16ই এপ্রিল পাকিস্তানের সেনাপ্রধান বক্তব্য রেখেছিলেন। Different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there. That we are two nations, we are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country, and we know how to defend it. Kashmir is absolutely clear. It was our jugular vein, it is our jugular vein. We will not forget it, and we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. And we have fought 3 wars for Kashmir. To the Muslims of the Gaza also. Every kind of support that has been extended, and it is Pakistan, in the strongest possible words have been used by Pakistan for the Muslims of the Gaza and Palestine. তার এই বক্তব্যের পরেই পেহেলগাম অ্যাটাক হয়। ঠিক গত 5ই অগস্ট এ মাসেরই তিনি আরও একটা বক্তব্য রেখেছেন যে উই উইল স্টার্ট টু ড্যামেজ ইন্ডিয়া ইন দি ডিপার ফ্রম দি ইস্ট। অর্থাৎ আমরা এবার ভারতকে আক্রমণ করব যে কোনো স্থানে ভারতের ডিপে পূর্ব থেকে। অর্থাৎ এই কথার অর্থ হলো এই, পাকিস্তানকে ইউজ করে যেভাবে সন্ত্রাসীরা হামলা চালায়, পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ঠিক একইভাবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে নর্থ ইস্ট কিংবা ভারতের যে কোনো স্থানে তারা প্রক্সি ওয়ার আঘাত আনতে পারে। সেটাই আসিম মুনির, যিনি সেনাপ্রধান, তিনি আবারও বক্তব্য রেখেছেন। গত 1 মাসে দুবার তিনি আমেরিকাতে গিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিনারও করেছেন। ফলে তার এই বক্তব্য যথেষ্ট বার্তা বহন করে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর এই জন্যেই স্বাধীনতার আগে পরে এবং পূজার সময়ে এই সন্ত্রাসী হামলা ঘটতে পারে বিধায় সমস্ত বিমানবন্দরে সতর্কতা জারি করেছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতায় আসার পরে পাকিস্তানের সাথে সখ্যতা বেড়েছে। ইন্ডিয়ার সঙ্গে শত্রু মনোভাবাপন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে। আইএসআই এর সদস্যরা বেশ কয়েকবার বাংলাদেশ ভ্রমণ করে গিয়েছে, সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে। সাথে আমেরিকান সেনাবাহিনীও কক্সবাজারে
অবস্থান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভীষণ খুশি হয়ে প্রায় 1000-এর মতো সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি দিয়েছে শেখ হাসিনা, যাদেরকে আটক করে রেখেছিলেন। শুধু তাই নয়, যাদেরকে তিনি মুক্ত করেছেন তাদের ভিতরে জেএমবি, হিজবুল মুজাহিদিন, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা রয়েছে। এদেরকে সবাই কারাগারে নিক্ষেপ করেছিল শেখ হাসিনা। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে বেরিয়ে গেলে, পলায়ন করলে, যিনি এখন ইন্ডিয়াতে অবস্থান করছেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস একে একে 1000-এর মতো সন্ত্রাসীদের মুক্ত করে দিয়েছে। তার ভিতরে একজন হলো আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রেহমানি। তিনি বেরিয়েই হুঙ্কার দেন ভারতের বিরুদ্ধে। তিনি খালিস্তানি স্বাধীনতার সাপোর্ট করেন। তিনি মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা স্বাধীন ঘোষণা করার অনুরোধ করেন। তিনি জম্মু কাশ্মীরের স্বাধীনতা চান এবং তিনি বলেছেন, আমরা একদিন দিল্লিতে ইসলামের পতাকা উড়াবো, রেড ফোর্টে, যেখানে মোদি গভর্নমেন্ট ভারতের পতাকা উড়ান। এরপর তিনি শিলিগুড়ি করিডোরও চিকেন নেককে কেটে দিতে চান এবং নর্থ ইস্টকে সেপারেট করতে চান। এই হলো আনসারুল্লাহ বাংলা টিমের চিফ জসিমউদ্দিন রেহমানের কথা। আর এজন্যেই সর্বোচ্চ সতর্ক রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার বিচারে এজন্যেই তীব্রভাবে যারা এয়ারপোর্টে ঢুকছে বেরোচ্ছে তাদের উপর পর্যবেক্ষণ রাখছে এয়ারফোর্সের কর্মচারীরা। দর্শকবৃন্দ, উত্তর পূর্বের রাজ্যগুলি সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশ থেকে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাও আবার স্বাধীনতা দিবসের দিন বা তার আগে পরে, তাই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর জুলাই মাসে বাংলাদেশের কোটা সংরক্ষণ আন্দোলনে ভয়াবহ আকার নিয়েছিল ছাত্র আন্দোলন। অল্প কয়েকদিনের মধ্যেই গণ আন্দোলনের রূপ নেয়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে কার্যত পালিয়ে আসতে বাধ্য হন। এরপর বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এরপর থেকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ক্রমশ অবনতি হয়েছে। এ নিয়ে নূতন করে বলার কিছু নেই। অবশ্য অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে। আর তার জেরেই পুরোদমে ময়দানে নেমেছে একের পর এক জঙ্গি সংগঠন। বাংলাদেশের বর্তমান দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং জামাত ইসলামী সমর্থিত সরকারের কারণে বিগত কয়েক মাসে একাধিক জঙ্গি গোষ্ঠী সক্রিয় হয়েছে। এর ফলে আইএসআই এর হস্তক্ষেপও বেড়েছে। বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে পরামর্শ দেওয়ার জন্য, জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আইএসআই তাদের কর্মকর্তাদের বাংলাদেশে পাঠিয়েছে এবং অপারেশন সিন্দুরের পর থেকে ভারত পাকিস্তান সীমান্তে কড়া নজর রয়েছে নিরাপত্তা বাহিনীর। আর তাই আইএসআই এর নিশানায় রয়েছে পূর্ব সীমান্ত। গোয়েন্দা সূত্রের খবর, এই পরিস্থিতিতে আইএসআই চাইবে বাংলাদেশ ভিত্তিক কোনো জঙ্গি সংগঠনের একটা বড়সড় হামলা চালাক। সবচেয়ে বেশি বিপদে আসতে পারে জেএমবি অর্থাৎ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এই জঙ্গি সংগঠন থেকে। কারণ এই জঙ্গি সংগঠন অসম এবং পশ্চিমবাংলায় অনেক দিন ধরেই সক্রিয়। সন্ত্রাসবাদ চালানোর একাধিক মডিউল এইসব রাজ্যে বেশ কয়েকদিন ধরেই সক্রিয় রয়েছে জেএমবি। এছাড়া রয়েছে আরও অনেক জঙ্গি সংগঠন, যেমন হরকাতুল জিহাদি ইসলামী এবং আনসারুল্লাহ বাংলা টিম এবিটি। এই দুই জঙ্গি সংগঠনের জঙ্গিরা কয়েক মাসে উল্লেখিত জঙ্গি সংগঠনগুলি পুনরায় সংগঠিত হয়েছে। আর তাই আইবির থেকেই সতর্কতা পাওয়ার পর থেকেই তৎপর হয়েছে ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তার ব্যাপারে একটুও ফাঁক ফোকর রাখতে চাইছে না মোদী সরকার। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।